বর্তমান পরিস্থিতিতে দেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে বলে জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা। তবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়ার চেষ্টার কথাও বলছেন তিনি। প্রথম দিন সচিবালয়ে বিসিবি পরিচালকদের সাথে বৈঠক করেছেন। ক্রিকেট ফুটবলের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে কোনো কিছু চাপিয়ে না দেওয়ার কথাও বলছেন তিনি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজপথ থেকে দেশ শাসনের ভার, মাত্র কদিনের ব্যবধানে অবিশ্বাস্য এই উত্থান দেখেছেন নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথম দিন সচিবালয়ে অফিস করতে এসে পরিচিত হলেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, জানলেন পুরো ক্রীড়া প্রশাসন ব্যবস্থা। প্রথম বৈঠকটিও হয়েছে আলোচিত ক্রিকেট বোর্ডের সাথে নারী টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে ছিলেন 7 পরিচালক। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। তবে ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে চান না ক্রীড়া উপদেষ্টা। ফুটবল সহ অন্য ফেডারেশনের ক্ষেত্রেও একই মত। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। ফেডারেশনের বিতর্কিত আর আলোচিত নেতৃত্বের বদল চান, তার চেয়েও বেশি চান স্থায়ী একটি ব্যবস্থা তৈরি করে যেতে, যা পুরো দেশকে ঢেলে সাজানোর প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করবে। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম করে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। প্রথম দিনই সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার নামে থাকবে না যুব উন্নয়ন ইনস্টিটিউট। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। পুরো কাঠামো পরিবর্তনের জন্য কত সময় ক্ষমতায় থাকবেন তা অবশ্য নিশ্চিত করেননি তিনি। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আপনারা দেখতে পারেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।